নমস্কার। মহাবোধ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আগামী 19শে মে গণেশ চতুর্থী। এই চতুর্থীর দিন কি করবেন? একটা দেশলাই কাঠি নেবেন, তার সাদা অংশটায় 999 অর্থাৎ 999 লাল কালি দিয়ে লিখবেন। লিখে কাঠিটা আপনাদের পোড়াতে হবে। যদি লাস্টে শেষে একটুখানি ওই সাদা অংশটা পোড়া অবস্থায় থাকে বা সাদা অংশটা থাকে, থাক, আপনাদের সমস্ত কিছু নেগেটিভ বলবেন এবং এটা পুড়িয়ে দেবেন। দেখবেন আপনাদের শত্রু, আপনাদের নেগেটিভ সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার আপনারা জীবনে পজিটিভ আনবেন কি করে? এই পজিটিভ আনার একটা উপায়, সেটা হচ্ছে আপনারা যদি একটা তেজপাতা লেখেন, তেজপাতা নিয়ে আপনারা আপনাদের পজিটিভ যে চিন্তাভাবনা, ধরুন একটা যে কোনো আপনারা টার্গেট অ্যাচিভ করবেন, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, অর্থের ক্ষেত্রে হোক, বা আপনাদের সংসার স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে হোক, বা সন্তানের পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো সেক্টরে যেটা আপনারা একটা ভাবনা চিন্তা করছেন, সেই পজিটিভ বাক্যটা এরমভাবে লিখবেন। ধরুন আপনি একটা সুন্দর বাসস্থান চাইছেন, আমার একটা সুন্দর বাসস্থান হয়েছে, বা আমি একটা সুন্দর বাসস্থান লাভ করেছি। এই জায়গাটা এইভাবে পজিটিভ অ্যাফার্মেশন এটা লিখবেন। লিখে ওই গণেশ চতুর্থীর দিনই তেজপাতাটা আপনারা পুড়িয়ে দেবেন। দেশলাই কাঠি দিয়ে আপনাদের নেগেটিভ জিনিস বেরিয়ে গেল, আর তেজপাতা দিয়ে আপনাদের পজিটিভ জিনিস এলো। এবং তার সঙ্গে যদি একটা মন্ত্র আপনারা 21 বার বলতে পারেন এবং 21খানা দুর্বার দিয়ে যদি গণেশজিকে দিতে পারেন লাড্ডু সহযোগে, দারুণ ফল হবে। সেটা হচ্ছে ওং গাং গণপতায় নমঃ। ওং গাং গণপতায় নমঃ। এই মন্ত্রটা বলুন আর এই উপায়টা করুন। দেখবেন প্রত্যেকটা উপায় করে যেমন বিশ্বাস ভরসা করে আপনারা ফল পেয়েছেন, এটাও পাবেন। আপনারা যদি যোগাযোগ করতে চান, অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। আর যারা শিখতে চাইছেন অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তু, ট্যারট, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। শেষ করলাম। নমস্কার।